গাজীপুর হায়দ্রাবাদে ছোট বড় বেশ কয়েকটি টি স্টল বা খাবার রেস্টুরেন্ট হয়েছে, যেখানে কিনা অনেক মানুষ বিকেল থেকে ভিড় জমাতে শুরু করে। আমি তো ঢাকা থেকে গাজীপুর আসা যাওয়ার পথে এই হায়দ্রাবাদে নেমে হয় আমি চা খাবো, নয়তো আমি ফুচকা খাবো কিংবা অন্য কোনো খাবার খেয়েই যাব। এই ভিডিওটি যদিও কিছুদিন আগের, মানে আমি ঢাকা থেকে যখন গাজীপুর গিয়েছিলাম তখনকার করা ছিল ভিডিওটা, আর আজকে আমি আপলোড করছি। ভিডিওটা আমার যেখানে করা হয়েছে এই জায়গাটা তোমার এত বেশি ভালো লাগতো, সবসময় যাওয়া আসার পথে দেখতাম এবং তখন মানুষ থাকতো বলে সেখানে নেমে আমার আর যাওয়া হয়নি। আর যেদিন আমি এই জায়গাটাতে গিয়েছি সেদিন কিন্তু এত মানুষ ছিল না, যদিও ছবি তোলার জন্য কিছু মানুষ ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমাকে কিছু ছবি তুলতে হয়েছে, কিন্তু জায়গাটা আমার কাছে বেশ তখন নিরিবিলি মনে হয়েছিল, যে কারণে আমি পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখতে চেয়েছিলাম। তো আমি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে গিয়েছি এবং সেখানকার যে পরিবেশটা ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে বারান্দার মতো একটা জায়গা আছে, সেখানেও কিন্তু বসার বেশ সুন্দর একটা জায়গা। আর এখানে যখন পানি থাকে তখন তো দেখতে আরও বেশি ভালো লাগে। আমি যেহেতু রাতে গিয়েছি তাই যে চারপাশের চিত্রটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে রেস্টুরেন্টটা যেখানে আমি উঠে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি, আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আঙিনা, যা কিনা আমি ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক, এর চারপাশের চিত্র এবং রেস্টুরেন্টের অনেক সুন্দর আলোকসজ্জা এবং তাদের যে ডেকোরেশনগুলো সেগুলো দেখতে তো আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর যখন আমি নিচে নেমে খাবারের অর্ডার দিব ভাবছি, ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম যে শুধুমাত্র দই ফুচকা আছে, এছাড়া আর অন্য কোনো খাবার নাই। তারপরও আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে তারা রান্না বান্না করছিল। তো এখানে রান্না বান্না দেখে আমি জিজ্ঞেস করছিলাম যে কি রান্না হচ্ছে, তখন তারা বলল তাদের নিজেদের খাবার, রাতের খাবার রান্না করছিল। তো যাই হোক, সেখানে যেহেতু আমি আর আমার পছন্দের কোনো খাবার পাইনি, শুধুমাত্র দই ফুচকা ছাড়া আর তেমন কিছু ছিল না, তাই সেখান থেকে আমরা ফিরে যাচ্ছিলাম গাজীপুর আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, রাতে যেহেতু যাচ্ছি আর আমাদের গাজীপুরের রাতের চিত্রটা আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। দেখেন কি নিরিবিলি পরিবেশ ছিল, আর আমরা তো সবসময় এই জায়গাটা দিয়েই যাওয়া আসা করি। যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আমার ভিডিওতে, সেটা দেখে তো আমার বেশ ভালো লাগে এবং আমি আপনাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিতে চাই। আর জানি না কতটুকু পারি, তারপরও কারো কমেন্টের রিপ্লাই যদি না দিতে পারি সেক্ষেত্রে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই